জিরা চাষে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট। আর সব চাই থেকে সমস্ত ক্ষেতের চাই থেকে সহজ ক্ষেত। কুষ্টিয়া জেলার মাটিটা মশলা চাষের জন্য উপযোগী। আসলে জিরা চাষটা এতই মজার চাষ, মানে বুলিয়া শেষ করা যাচ্ছে না। প্রথমে যখন নেয়ারছিলাম তখন এমন পাগলে পরিচয় হয়ে গেছিলাম যে আমি পাগল হয়ে গেছি। গতবারে জিরা করছিলাম, এবারে জিরা দেখে অনেকে জিরা আসলে করার জন্য অনেকে আমার কাছে আসতেছে যে যে আমরা জিরা করব, কিভাবে কি করা যায় এই বিষয় নিয়ে জিরা দেখি সকলে একটা মুগ্ধ হয়ে গেছে। জিরা চাষে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট। আর সব চাই থেকে সমস্ত ক্ষেতের চাই থেকে সহজ ক্ষেত। ফলন হচ্ছে আপনার বিঘাতে 80 কেজি, এবার ইনশাল্লাহ ছাড়াই যাবে। আগামীতে আমি নিজে আছে 2 বিঘা করার একটা চিন্তাধারা করছি যে আগামীতে আমি নিজে 2 বিঘা করব। মানে এক এক বছরকে এক ধরনের লক্ষণ পাওয়া যায় না। আমরা মশলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমাদের বটতল ইউনিয়নের বড়িয়া ভাদালিয়াপাড়া গ্রামে মশলার গ্রাম নামক একটি গ্রাম বাস্তবায়িত হয়েছে। এখানে বাংলাদেশে ব্যবহৃত হয় এরকম প্রায় 13 ধরনের মশলা চাষ করা হচ্ছে। গত বছর থেকে আমাদের দেশে তো জিরা আসলে কম চাষ করা হয় বা হয় না, এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে আমাদের এখানকার কৃষকরা জিরা চাষ করে সফলতা অর্জন করেছেন এবং এই জিরাটি আমরা দেখেছি যে অত্যন্ত সুগন্ধি এবং এটা চাষ করতে কৃষক বলেছেন যে খুব একটা কষ্ট হয় না। সেখানে আমরা রোপণের 20 থেকে 25 দিন পর থেকে 65 দিন পর্যন্ত যদি আমরা খুব সুন্দরভাবে কেয়ার নিতে পারি তাহলে আমাদের জিরা চাষে সফলতা আনা সম্ভব। এবং আমরা বিভিন্ন রকমভাবে তাদেরকে সহায়তা করার চেষ্টা করছি, যেমন তাদেরকে প্রদর্শনী প্লাস প্রশিক্ষণ। কুষ্টিয়া জেলার মাটিটা মশলা চাষের জন্য উপযোগী এবং এই কারণে কিন্তু এখানে এই মশলা গ্রামটি বাস্তবায়িত হয়েছে এবং উদ্দেশ্য আছে এখান থেকে মশলার চারা উৎপাদিত হবে, বীজ উৎপাদিত হবে, সেটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এবং আমাদের বাংলাদেশের যে মশলার আমদানি নির্ভরতা কমিয়ে আনতে আমাদের এই প্রজেক্টটি সহায়তা করবে। জিরা বর্তমান আমরা কৃষি সহকারী থেকে আমরা যে জিরা চাষ করছি তাদের মাধ্যমে জিরা নতুন ক্ষেত আমার এলাকায়। তো এই চাষ করলে দেখা যাচ্ছে এটা মানে বৈদেশিক মুদ্রা আমাদের বাংলাদেশে দিয়ে জিরা কিনতে হতো। এখন সেটা আমরা নতুনভাবে চাষ করছি, তাতে দেখা যাচ্ছে অনেক লাভজনক ক্ষেত। না, গত বছর করেছিলাম, আল্লাহ দিল্লি তো ভালো হয়েছিল, আগামী তো করবই। জিরা আমরা আসলে ঘাটতিতে বিদেশ থেকে প্রচুর পরিমাণে জিরা আমদানি করতে হয় এবং এটা আমাদের দেশে সচরাচর চাষ হতো না। সম্প্রতি আমরা এটা চাষ শুরু করেছি। বাড়ি জিরা একের যে জাতটা দিয়ে আমরা প্রদর্শনী করেছি এবং এখানে আমরা বীজ, সার এবং এর প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করেছি। তারা করেছে, আপনারা দেখছেন যে এটা সুন্দর একটা জিরা হয়েছে। দাম যেহেতু বেশি, সে আর্থিকভাবে লাভবান হবে এবং কৃষক নিজেও খুব খুশি এবং এইটা আমরা এই এলাকার বাইরেও ছড়িয়ে দিচ্ছি। এটা চাষে কৃষকরা লাভ করবে, অন্যদিকে আমাদের মশলার যে ঘাটতিটা আছে, জিরার যে ঘাটতিটা আছে, সেটা আমরা পূরণ করতে পারবো।